হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলো আমার নিত্য নতুন গল্প, ভালোবাসার গল্প, রোমান্টিক গল্প, কষ্টের গল্প, সকল ধরনের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেলে গল্পগুলি। কথা দীর্ঘায়ী না করে শুরু করা যাক আজকের সেই আকর্ষণীয় রোমান্টিক একটি গল্প, যা শুনে আপনাদের মনে জায়গা করে নেবে। আজকের গল্প হারিয়ে খুঁজে পেয়েছি তোমাকে, সামিয়া জাহান শিউলি, পর্ব 1। এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে ছুটছে তাদের কর্মজীবনে। কেউ ছুটছে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে, কেউ ছুটছে এক মুঠো খাবারের আশায়, ক্ষুধা মেটানোর জন্য ডাস্টবিন থেকে খাবার করে খাচ্ছে একটু বেঁচে থাকার জন্য। প্রতিটি মুহূর্তে যুদ্ধ করে যাচ্ছে। কেউ একটু কষ্ট সহ্য করতে না পেরেও আত্মহত্যা করছে। জীবনটা কতই না অদ্ভুত, মানুষ বড়ই বিচিত্রময়। এটাই বাস্তব, এটাই জীবন। বাঁচতে হলে প্রতিটি মুহূর্তে যুদ্ধ করে বাঁচতে হবে। এই পৃথিবীর মানুষগুলো যে একটু বেশি স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলতে একটু ভাবে না। এক কাপ কফি হাতে বেলকনিতে দাঁড়িয়ে ব্যস্ত শহরে দেখতে ব্যস্ত এক রমণী ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে আর ভাবছে। তার এই ভাবনার মাঝে ছোট ছোট দুটি হাত দিয়ে মেয়েটির পা জড়িয়ে ধরেছে আর বলে, মাম্মা। মেয়েটির মুখে হাসি ফুটে উঠেছে। কফি কাপটা হাতে থেকে রেখে পিছন ঘুরে পিচ্চিটার সামনে হাঁটু গেড়ে বসে বুকের সাথে জড়িয়ে ধরে। গালে মুখে হাজারটা পাপ্পি দেয়। পিচ্চিটা খিলখিল করে হেসে ওঠে আর মেয়েটি মুগ্ধ হয়ে তা দেখতে থাকে। পিচ্চিটার ডাকে মেয়েটি দেন ভাঙে। পুতুল, মাম্মা আমায় কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। তাকে সাজিয়ে দিয়েছে আমার পুতুল সোনাকে। মামুনি সাজিয়ে দিয়েছে। পেছন থেকে একটি মেয়ে বলে ওঠে, মায়া, আমার পুতুল সোনা তো দেখতে একটা পুতুল, তাকে আর কি সাজাবো বলো তো? তিনজনে মিলে অনেক গল্প করে হাসাহাসি করে। আজ অফ ডে, তাই তিনজনে ঠিক করেছে আজ সারাদিন ঘুরবে। তিনজনে সকালে নাস্তা করে নেই, তারপরে বেরিয়ে পড়ি তিনজনই। দুপুর খাবার তারা সাথে সাথে করে নিয়েছে। চলুন এদের পরিচয় দিয়ে দেই। ছাইরা জাহান পরি এই গল্পের নায়িকা। সাবিয়া জাহান পুতুল পরীর মেয়ে। মায়া হচ্ছে পরীর রুমমেট। পরি দেখতে পরীর মতো সুন্দর, হাঁটু পর্যন্ত ঘন কালো লম্বা চুল, চিকন পাতলা ঠোঁট, মায়াবী দুটি চোখ। পরীকে দেখতে মনে হয় আল্লাহ অনেক যত্ন করে নিখুঁতভাবে বানিয়েছে। পরীর মেয়ে পুতুল নাম যেমন তেমন, পুতুল দেখতে পুতুলের মতো। পুতুলের বয়স 4 বছর, সামনের মাসে 5 বছর পড়বে। মা মেয়ে দুজনেই কিউটের ডিব্বা। অনেক কথা বলে ফেলেছি, চলেন গল্পে ফেরা যাক। আপনাদের সাথে বকবক করতে করতে ওরা তিনজন চলে এসেছে পার্কে। এখানে একটা লেক আছে, তার পাশে ছোটখাটো একটা বাচ্চাদের পার্ক আছে। তিনজন পার্কে একটা গাছের নিচে মাদুর পেতে বসেছে। পরি সাদা 3 পিস সাথে হিজাব, মুখে মাস্ক পরেছে। পুতুল সাদা ফ্রক পরেছে আর মায়া পরেছে সবুজ 3 পিস। পরি বাসার বাইরে বের হলে হিজাব আর মাস্ক পরে বেড়ে, সেটা অফিস হোক বা অন্য কোথাও। পুতুল আজ অনেক খুশি ঘুরতে এসেছে। পুতুল ছোটাছুটি করছে, তার পেছনে পরিও ছুটছে। পরি এইভাবে এত ছোটাছুটি করলে পড়ে যাবে তো শোনা। দাঁড়াও বলছি। পড়বো না মাম্মা। মাম্মা আমায় দোলতে পারলে নাও। মাম্মা কথা না শুনলে মাম্মা কিন্তু রাগ করবে শোনা। আহ, আপু খেলছে, খেলুক না। দেখো আপু, আজ এখানে আসতে পেরে ও কত খুশি। থাক না, এসো আমরা এখানে বসি। জানোই তো ওর একটু কিছু হলে নিজেকে ঠিক রাখতে পারে না।
ও তো আমার জীবনে এক টুকরো সুখ। জানি আপু, এসব এখন বাদ দাও, এসো এখানে বসে বসে আর পুতুল সোনা বাচ্চাদের সাথে খেলুক। চলো। মায়া আর পড়ে গিয়ে মাদুরের উপর বসে পড়ে আর গল্পে মেতে ওঠে দুজনে। পুতুল সে তো সবার সাথে দুষ্টুমি করতে ব্যস্ত। পুতুলকে সবাই কোলে নিতে যাচ্ছে, বাট পুতুল ছোট পালাচ্ছে আর খিলখিল করে হাসছে। সবাই ওকে কোলে নিতে যাচ্ছে আর ও পালাচ্ছে। এইটাই পুতুল খুব এনজয় করছে। সবার সাথে দৌড়ে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন মাম্মার কাছে এসে তার কোলে শুয়ে পড়েছে। মাম্মাম, পানি খাবো। এই নাও পানি। আমার সোনা তো হাঁপিয়ে গেছে, কতবার বারণ করলাম দৌড়িয়ে না, তুমি তো আমার কথা শোনো না। সরি মাম্মা। ওকে সোনা, এখন তুমি আমার কোলে শুয়ে থেকে চুপচাপ রেস্ট নাও। পরীর কথা শুনে পুতুল মাথা নাড়ায়। মায়া মা মেয়ের মতো সুন্দর ভালোবাসা দেখে তার চোখে পানি চলে এসেছে। পরীর হঠাৎ মায়ের ওপর চোখ পড়ে। মায়ের চোখে পানি দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়। মায়াও পরীর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পরী দুজনের কপালে ভালোবাসা পরশ এঁকে দেয় আর দুজনের মাথায় হাত বোলাতে থাকে। চলুন মায়ার সম্পর্কে কিছু বলে। মায়া এতিম একটা মেয়ে। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই মায়ার। মায়াকে পরী খুব আদর করে। পরী মায়াকে কখনো বুঝতে দেয়নি মায়ার সাথে পরীর রক্তের কোনো সম্পর্ক নাই। সারাদিন ঘুরে সন্ধ্যার আগে তিনজন বাসায় ফেরে। রাতের জন্য খাবার নিয়ে আসে, রাতে যেন রান্না করতে না হয় সেজন্য। ফজরের আজানের সময় পরীর ঘুম ভেঙে যায়। পরে উঠে যায়, সাথে মায়াকে ডেকে দেয়। দুজনে নামাজ পড়ে নেয়। দুজনে মিলে সকালে রান্না করার কাজ সব করে ফেলে। এটা তাদের অফিস যাওয়ার আগে নিত্যদিনের কাজ। সব কাজ শেষ করে দেখে 8টা বেজে গেছে। পরীর অফিস 10টায় আর মায়ের 9টায়। তার মধ্যে পরীর অফিসে আজ নতুন এমডি আসবে। মায়া, তুমি গিয়ে সাবান নিয়ে রেডি হয়ে নাও, আমি হাতের কাজগুলো সেরে তারপর যাব। ওকে আপু। আর আমি পুতুলকে উঠিয়ে ফ্রেশ করিয়ে রেডি করে দিচ্ছি। ওকে ঠিক আছে, যাও। মায়া চলে যায় আর পরী লাঞ্চের জন্য টিফিন রেডি করে ফেলে। পরী সাবান নিয়ে রেডি হয়ে নিচে চলে আসে। পরী মায়া আর পুতুলকে খাইয়ে দেয়। মায়া একটা রেস্টুরেন্ট কাজ করে ওয়েটারের মাসে 6,000 স্যালারি পায়। তাই দিয়ে পড়াশোনার খরচ চালায়। বাসা ভাড়া পরী দেয়, বাজার দুজন করেন। মায়া এবার অনার্স সেকেন্ড ইয়ার পড়ে। মায়া, এই তোমার লাঞ্চ, সময় মতো খেয়ে নিও আর সাবধানে যেও, কেমন? ওকে আপু, তুমিও সাবধানে যেও আর পুতুল সোনার খেয়াল রেখো। আসি, টাটা। পরী আর পুতুল মুচকি হেসে হাত নাড়ায়। মায়া চলে যায়। পরী আর পুতুল একটু পরেই বের হয়। চৌধুরী বাড়ি সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে চৌধুরী বাড়ির একমাত্র ছেলের কুষাণ চৌধুরীর জন্য। সবাই তাকে কুশ বলেই ডাকে। হাতের ঘড়ি ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে কুশ। টেবিলের সামনে চেয়ার টেনে বসতে বসতে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু নাস্তা দাও, এমনি তো দেরি হয়ে গেছে। 10টার মধ্যে আমাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে। অলরেডি 8টা 30 বাজে। শিমলা, তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। কিসে যাচ্ছ কুশ? কারে নাকি ফ্লাইট? কারে করে গেলে 10টার মধ্যে পৌঁছতে পারবো না বাবা, তাই ফ্লাইটে যাচ্ছে। নতুন অফিস, নতুন মানুষজন, সবকিছু বুঝে নিতে একটু সময় লাগবে। সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমাকে বলো। ওকে বাবা, তুমি টেনশন করো না, আমি সবকিছু ঠিক সামলে নিব। আম্মু, আমার খাওয়া শেষ, আমি আসি, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো।
সাবধানে যাও, পৌঁছে আমাকে ফোন করে জানিও। ঠিক আছে আম্মু, আল্লাহ হাফেজ। শাহিন চৌধুরী আর শিমলা চৌধুরী একমাত্র ছেলে কুষাণ চৌধুরী 5 বছর আগে বাইরে থেকে পড়াশোনা শেষ করে বাবার বিজনেস জয়েন করেছে। এই 5 বছর বাবার বিজনেসকে নাম্বার 1-এ নিয়ে গেছে। কুষাণ চৌধুরীকে সবাই এক নামে চিনে। কুষাণের জন্য সব মেয়েরা পাগল, দেখতে মাশাআল্লাহ। কুশ ছোট থেকেই গম্ভীর কথা কম বলতো। 5 বছর আগে কি এমন হয়েছিল যার জন্য কুশ রকচটা, বদমেজাজে আরো বেশি কিছু গম্ভীর হয়ে উঠেছে। আজ চট্টগ্রাম অফিসে জয়েন করবে। পুতুলকে নিয়ে অফিসে পৌঁছে যায়। আজ নতুন এমডি আসবে বলে অফিসটাকে নতুন করে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। পুতুলকে আজ কালো ড্রেস পরিয়ে দিয়েছে, পরিও কালো 3 পিস পরেছে। সবাই মা মেয়ে মুগ্ধ করে দেখছে। তোমরা সবাই এমন হা করে তাকিয়ে আছো কেন? আমাদের মা মেয়েকে কি খুব বাজে লাগছে দেখতে। রাইসা, কি যে বলো না পড়ি, আমার তো মনে হয় তোমাদের মা মেয়েকে সামনে বসে সারা জীবন দেখলেও আমার মন ভরবে না। মাশাআল্লাহ, মা মেয়েকে আজ অনেক সুন্দর লাগছে, বেশ কিউট লাগছে আমাদের পুতুল সোনাকে। তোমাকে অনেক সুন্দর লাগছে রাইসা। আচ্ছা রাইসা, স্যার কি অফিসে এসেছে? পিছন থেকে রাতুল বলে ওঠে। স্যার এসেছে পড়ি, আর তোমাকে দেখা করতে বলেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী পর্বটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।